জয় মা মনসা মায়ের জয়। মা গো, আজ এই সন্ধ্যায়, মিষ্টি মিষ্টি সন্ধ্যায়, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর দিনে আমি তোমাকে শত কোটি প্রণাম জানাই। এই সন্ধ্যায় যত সুন্দর সুন্দর ফুল আছে তার গন্ধতে, সূর্য ডোবার গন্ধতে, খুব সুন্দর সুন্দর চাঁদ বেরোনোর গন্ধতে আমি তোমাকে লক্ষ কোটি প্রণাম জানাই। আমি তোমাকে অনেক কিছু বলি, কষ্টতে বলি, অভিমান করে বলি, ভালোবেসে বলি। মা গো, তুমি কি পারবে না আমাকে ভালো জীবন দিতে? তুমি কি চাও না আমি একটু ভালোভাবে থাকি? তুমি কি চাও না যে আমি একটু ভালো থাকলে আমার মেয়েটাও ভালো থাকবে? তুমি তো জানো ওর বাবা নেই, ওর যেমন বাবা নেই আমার তেমন পর নেই। আমিও তো চাই আমি সংসার করি, আমি সুন্দর থাকি, আমি হাসি খুশি থাকি। কেন বলো তো মা, যে এত ছোটোবেলায় আমি আমার বাবাকে পাইনি। আমার যখন 10.5 বছর বয়স তখন বাবা ছেড়ে চলে গেছে। কিভাবে করে লোকের বাড়িতে মানুষ হয়েছি, না পেয়েছি কাছে মাকে। এখন দেখো আমার কপালে আমার স্বামীর সংসারও নেই। সেই রকমই আমার মেয়ে দেখো ছোটোবেলায় বাবাকে চলে যেতে দেখেছে, বাবা ওকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। এখন একটু বড় হয়েছে, আমি ওকে হোস্টেলে রেখে দিয়েছি। মা, আমার মতন জীবনটা কি তুমি ওকে দিচ্ছ? কেন মা? আমরা কি খুবই খারাপ সন্তান? আমরা কি খুব পাপ করেছি মা? বলো না, তুমি বলো, আমি শুনবো। আর না মা, অশান্তি নিতে পারছি না। আমিও চাই আমি ভালো থাকি, আমি সুন্দর থাকি, ভালো খাই, কিন্তু আমাদের সে ক্ষমতা নেই। লোকের বাড়িতে কাজ করে দিন আনে, নুন আনতে পান্তা ফুরোয়। কাজের অবস্থা খুব খারাপ। মেয়ে বড় হচ্ছে, তার পড়াশোনা আমি কিছুতেই আর পারছি না চালাতে। একটু তো শান্তি দাও। রোজ তো তোমার কাছে ভিক্ষা চাই। আমার কথা কি তুমি শুনতে পাও না, নাকি তোমার কানে বাজে না? বাকি ভক্তরা দেখি ফোনে মানসিক কোলে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমার তো অত চাহিদা নেই। আমি তো বলছি আমি লোকের বাড়িতে খেটে খাবো, ঠিকঠাক শুধু কাজগুলো পাইয়ে দাও। এইটা কি বেশি চাওয়া হয়ে যাচ্ছে মা? বলো না।